রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে, কারো বা থাকে দাবি, কারো বা থাকে দায়, এই দুই নিয়ে সংসার। এই যে আপনাদের সংসারটা আমরা দেখি, দারুণ সুখী দম্পতি, এখানে আসলে কার দায় আছে আর কার দাবি আছে? আসলে আমরা দুইজনে দায় বহন করছি, দাবি কারো দাবি নাই। কারোর কাছে কি কারোর কোনো দাবি নেই? দাবি দাবি বলতে একটাই, সেটা হচ্ছে ওই যে সুখের কথা কিছুক্ষণ আগে বললেন, সে সুখটাও সুখের হয় কখন, যখন আমি যার জন্য সুখ সৃষ্টি করছি সে সেটা বোঝে, গ্রহণ করে এবং বহন করে। আর দায়টাও ঠিক তেমনই, আমি যার জন্য দায়ভার বহন করছি, যেই বৃহৎ স্বার্থে অথবা ক্ষুদ্র স্বার্থে, সে যদি বুঝে যায় যে সেটা আমার শুধু বৃন্দাবন না, আমার সন্তানরাও যদি বোঝে যে তাদের জন্যে এই পরিমাণ দায়বদ্ধ, আমরা এতটা কষ্ট, এটা যদি ওরা বুঝে যায় তখন সার্থক। আচ্ছা, এই যে সংসারে এত দায় দাবি, এত খুনসুটি, এত বৈপরীত্য মতের, এত কিছু, তবুও তো মানুষ সংসার করে। এবং আন্দ্রে মরিস বলেছেন যে সংসার ছাড়া মানুষ পৃথিবীতে একা, ঠান্ডায় কাঁপে। শাহনাজ খুশি আপা, সংসার ছাড়া হলে আসলে কি হতো? আসলেই আমারও তাই মনে হয়। আমি একদম শুরুতে আমাদের একটা বন্ধুর সাথে কথা বলতে বলতে একদম শুরুতে বলে যে, আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার সাথে কি তার কোনো অমিল নাই, কোনো রাগ হয় না, কোনো কষ্ট হয় না? আমি হ্যাঁ, অনেক অমিল আছে, অনেক কষ্ট আছে। বলে তারপরে এত সুন্দর করে সহ অবস্থান, সুন্দর করে পথ চলছেন কিভাবে? তখন কখন রাগ হয় নাই, মনে হয় না দাদাকে ছেড়ে চলে যেতে? আমি বললাম যে না, হয়েছে, চিন্তা হয়েছে। তখন মনে হয়েছে যে যা যা অমিল তার থেকে 10 গুণ বেশি খারাপ থাকবো তাকে ছাড়া। ঘর সংসার ছাড়া মানুষ কিভাবে চলে? একটা সময় অবশ্য খুব খুব মনে হতো ইস কীভাবে চলে, কিন্তু এখন মনে হয় আহারে কিভাবে চলে। আচ্ছা, এই যে ঘরের কথা যখন বললেন এবং আপনার দুটো সন্তানও আছে, আমি হুমায়ুন আজাদের একটি উক্তি বলতে চাই। সেটি হচ্ছে, ছেলেটি তার বিছানা গুছিয়ে না রাখলে মা খুশি হয়, দেখতে পায় একটি পুরুষের জন্ম হচ্ছে। কিন্তু মেয়েটি বিছানা না গোছালে একটি নারীর মৃত্যু দেখে মা আতঙ্কিত হয়ে পড়ে। সময়ের সাথে সাথে এই কথাও কি আসলে বদলিয়েছে নাকি একই রকম আছে এখনো? আমার উপলব্ধি বদলেছে। ওই সময়ে উনি যেটা উপলব্ধি করেছিল আমার ঠিক উল্টো উপলব্ধি হয়। ছেলেদের ক্ষেত্রে আমার শুধু প্রতিদিন আমি ওদের এলোমেলো গোছানো, এবং দেখা যায় যে 2টা বেজে যায়, 3টা বেজে যায়, তারা টেলিভিশন দেখছে ছুটির দিনে আর কি, মশারির দড়িটাও খোলে না। তখন আমার খালি ভয় লাগতে থাকে, হায় হায় এদের জীবন কিভাবে যাবে। কারণ আমি মাঝে মাঝে বলি ফান করে, আমি বলি যে তোর বাবা যেভাবে একটা বউ পাইছিল আমার মতো, তোরা তো এরকম কোনো মেয়ে পাবি না যে তোদের এই মশারির দড়ি বাঁধা থেকে শুরু করে সব কিছু টলারে। মশারি কিন্তু আমি সবসময় বাঁধি। আমি যদিও আসলে এগুলো আমারই দোষ, আমার বোনেরা বলে, ভাইয়েরা বলে, আমাদের বন্ধু বান্ধব বলে যে তুমি এদেরকে এরকম কুড়ে তৈরি করছো। আসলে তো কথা তো সত্যই, পরিবার থেকেই কিন্তু আসলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি আবার সেটা করেছি যখন মনে হয়েছে যে ওরা ক্যাপাবল না, কিন্তু এখন যখন করতে পারে তখন তাদের সেটা ওই যে অভ্যস্ততা হয়ে গেছে। কিন্তু সেটার জন্য আমি দুঃখিত, আমার বোধের পরিবর্তন হয়েছে, আমার মনে হয়েছে যে তার দায়িত্ববান হওয়া উচিত। এই যে একটা উদাহরণ বলা হয় আপনাদেরকে এখন, অথচ এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি সংসার ভাঙার পরিসংখ্যানটা আমাদের দেশের প্রেক্ষাপটে সামাজিকভাবে অনেক বেশি পরিবারের জায়গা থেকে। এবং সেক্ষেত্রে আমি এই একটি প্রশ্ন করতে চাই টরিয়ানোর, যে সংসারের শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে, মানে এটা না বলেই কি এখন ঝামেলাটা বেশি হচ্ছে? আপনি কি মানে টরিয়ানোর এই কথার সাথে একমত? একমত না না না, একমত না। কেন, মানুষ তো বোধ বুদ্ধি সম্পন্ন, কেন বধির থাকবে, কেন অন্ধ থাকবে? আর এইভাবে তো একটা সংসারের সুখ দরকার নেই আমার। একদমই দরকার নেই, একদমই না, একদমই দরকার নেই। ক্লিব হয়ে তো আর সুখের দরকার নেই, থাকার দরকার নেই, কোনো দরকার নেই। তার মানে টরিয়ানোর এই কথার সাথে আসলে আপনাকে না, আমরা এই একটা বাক্যের সাথে একমত নই। সেই জায়গায় দাদার কাছে কিডসের একটা কথা, ভালোবাসা যে পেল না আর ভালোবাসা যে কাউকে দিতে পারলো না, সংসারে তার মতো দুর্ভাগা কেউ নেই। তো আমি একটু জানতে চাই যে আপনারা কেউ কি দুর্ভাগা? না, তার মানে আপনারা ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি কতটুকু পেলাম এই হিসাবে আমি করি না, আমি দিতে একদম সব সময়। তার মানে কিন্তু সে কিন্তু এই কথার মাধ্যমে এক ধরনের কিন্তু অভিযোগ, কিন্তু সে বলেছে, সে কিন্তু বারবার কিন্তু অভিযোগে যে সে দিয়ে না না না, আমি তোমাকে বলছি, তোমাকে নির্ভর করছি যে আমার তোমার প্রসঙ্গে কোনো অভিযোগ নেই তাই। এবং দাদা আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে নারীর অভিযোগের মধ্যেও কিন্তু আসলে ভালোবাসা থাকে। না, এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি তোমাকে এটা জানিয়ে দিতে চাই যে আমার আসলে দেওয়াতেই আনন্দ বেশি পাওয়ার চেয়ে। আর দাদা? আমি তো দিয়ে সব দিয়ে এই যে নিঃস্ব হয়ে বসে আছে। ধন্যবাদ দাদা।